দুই শাসক বিধায়কের সংবাদ মাধ্যমকে হুমকি সহ সাংবাদিক শনি দেবরায়ের প্রাণনাশের হুমকির বিরুদ্ধে এবার নালিশ গেল রাজ্যপালের দরবারে। রাজ্যের সাংবিধানিক প্রধান হিসাবে রাজ্যপাল ইন্দ্রসেনা রেটিনালুর সঙ্গে দেখা করলেন রাজ্য সংবাদ মাধ্যমের সাংবাদিকরা, কখনো সামাজিক মাধ্যমে, আবার কখনো বা প্রকাশ্য জনসমাগমে। সংবাদ মাধ্যম সহ সংবাদ মাধ্যমের কর্মীদের প্রাণনাশের হুমকি দিয়ে চলেছে দুই শাসক বিধায়ক রামপ্রসাদ পাল ও মথা বিধায়ক রঞ্জিত দেববর্মা। সংবাদ মাধ্যমের স্বাধীনতা হরণ করার অপচেষ্টায় লিপ্ত থাকার প্রমাণিত তথ্য ঘটনা তুলে ধরা হয়েছে রাজ্যের সাংবিধানিক প্রধানের দরবারে। বিগত কিছুদিন ধরে রাজ্যের সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের নিয়ে চলমান বেশ কিছু ঘটনার কথা আলোচনায় স্থান পেয়েছে। হুমকিদাতাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথাও তোলা হয়েছে রাজ্যপালের দরবারে। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের বক্তব্য মনোযোগ সহকারে গুরুত্ব দিয়ে শুনেছেন রাজ্যপাল। এদিনের সংবাদ প্রতিনিধি দলে ছিলেন সাংবাদিক প্রণব সরকার, শনি দেবরায়, বিশিষ্ট সাংবাদিক দিবাকর দেবনাথ, সেবক ভট্টাচার্য, অচিন্ত ভূঁইয়া, বিশেন্দু ভট্টাচার্য সহ অন্যান্যরা। পরে সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে প্রেস ক্লাব সভাপতি প্রণব সরকার জানিয়েছেন, আপনারা জানেন যে আমরা দুজন বিধায়ক রামপ্রসাদ পাল এবং রঞ্জিত দেববর্মার ইস্যুতে আমরা কিছুদিন আগে সবচেয়ে বড় একটা আমরা পথসভা করেছি, ধর্ণা করেছি। তারই আন্দোলনের অঙ্গ হিসাবে আমরা পরবর্তী সময় ওই দিনই আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেছি। আজকে আমরা মহামান্য রাজ্যপালের সাথে আমরা দেখা করেছি। আমাদের যে দাবি, যে দুজন দাবি, যে দুই বিধায়কের বিরুদ্ধে কি কি অভিযোগ এবং কি কি ব্যবস্থা গ্রহণের বিস্তারিত গভর্নরের কাছে তুলে ধরা হয়েছে এবং যে কিছুদিন ধরে যে দুজন বিধায়ক যা কিছু করে চলছে সবাই রাজ্যবাসী দেখছেন এবং এটা নতুন করে আর বলার কিছু নেই। এটা বিভিন্ন পত্রপত্রিকা থেকে শুরু করে বিভিন্ন মিডিয়াতে এগুলো প্রতিনিয়ত দেখা যাচ্ছে এবং রাজ্যবাসীও জানে, আমরাও শহরবাসীকে জানিয়েছি। তো এই আন্দোলনের ধাপ হিসাবে আজকে আমরা মহামান্য রাজ্যপালের কাছে আমরা দেখা করেছি। রাজ্যপালের কাছে মহামান্য রাজ্যপাল বলেছেন ইনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার বিষয়টি উনি ইঙ্গিত দিয়েছেন এবং পরবর্তী সময় আমরা অপেক্ষা করব। আমরা পরবর্তী সময়ে পরবর্তী স্টেপ, আরেকটা আন্দোলনের আমাদের পরবর্তী স্টেপ কি হবে এটা আমরা বসে পরবর্তী সময়ে সিদ্ধান্ত গ্রহণ করব।